আমি দেবাশিস স্যার, ডিএসআই ক্লাসরুমের পক্ষ থেকে। তো আজকে ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট নিয়ে আমি এসেছি। প্রত্যেক বছরের মতোই এবারেও আমরা ইন্টার্নশিপ কাম ট্রেনিং অন ডিফারেন্ট ট্রেন্ডিং টেকনোলজি, তার উপরে আমরা ইন্টার্নশিপ অর্গানাইজ করতে চাইছি বা আমরা স্টার্ট করতে চাইছি। আমরা আগস্টের ফার্স্ট উইক থেকে আমরা ইন্টার্নশিপ স্টার্ট করব বলে ঠিক করেছি। কিছু ব্যাচ বলছি, কিছু টপিকের ইন্টার্নশিপ আমরা জুলাই থেকেই স্টার্ট করব। যেমন সি আর পাইথন আমরা জুলাই থেকে স্টার্ট করতে যাচ্ছি। আর বাকি যে টপিকগুলো আছে, যেমন ওয়েব ডেভেলপমেন্টের ওপরে ডিফারেন্ট টপিক আছে। আমি ওয়েব ডেভেলপমেন্টের ওপরে যেমন ওয়েব ডেভেলপমেন্ট বাই ইউজিং HTML, জাভাস্ক্রিপ্ট, CSS, ওয়েব ডেভেলপমেন্ট ইউজিং PHP, MySQL, ওকে, অনলি জাভাস্ক্রিপ্টের ওপরেও ইন্টার্নশিপ আছে। আবার ওয়েব ডেভেলপমেন্ট ইউজিং ওয়ার্ডপ্রেস, তার সাথে যেগুলো সবথেকে অ্যাট্রাকটিভ যে ইন্টার্নশিপের যে কোর্সগুলো, সেটা হচ্ছে যে আমরা মানস্ট্যাক ডেভেলপমেন্টের ওপর ইন্টার্নশিপ স্টার্ট করতে চাইছি। তার সাথে সাথে আমরা মিনস্ট্যাক ডেভেলপমেন্টের ওপরেও কিন্তু আমরা ইন্টার্নশিপ প্রোভাইড করতে চাইছি বা স্টার্ট করতে চাইছি। তো এই মানস্ট্যাক বা মিনস্ট্যাক এটা অবশ্যই একটু কস্টলি হবে, বাট আমরা যতটা সম্ভব কম ফিজে, আমরা রিজনেবল ফিজে আমরা ইন্টার্নশিপ প্রোভাইড করার চেষ্টা করি। আমরা অলরেডি আমাদের একটা ইন্টার্নশিপ এখনও চলছে, সেটা হচ্ছে AWS-এর ওপরে, অ্যামাজন ওয়েব সার্ভিসেস। তো সেটা আমরা ফ্রি অফ কস্টে আমরা ইন্টার্নশিপটা প্রোভাইড করেছিলাম। জাস্ট শুধুমাত্র রেজিস্ট্রেশন ফিস নিয়ে আমরা ইন্টার্নশিপটা স্টার্ট করেছি। সেটা কিন্তু এখনও চলছে, মাঝে কয়েকদিন ক্লাস অফ আছে পরীক্ষার জন্য। তো সেই ইন্টার্নশিপটা আমাদের সামনেই এক্সামিনেশন আছে, টেস্ট, সেই টেস্টের পর কিন্তু আমরা অলরেডি সার্টিফিকেট আমরা প্রোভাইড করব যারা কোয়ালিফাই করতে পারবে এক্সামে। তো এছাড়া আমরা মানস্ট্যাক, মিনস্ট্যাক যেমন আমাদের আছে, তার সাথে আমরা ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্টের ওপরেও আমরা ইন্টার্নশিপ স্টার্ট করতে চলেছি। তো সবথেকে ওয়েব ডেভেলপমেন্ট যারা ইন্টারেস্টেড ওয়েব ডেভেলপমেন্টের ওপরে, তারা অবশ্যই মিনস্ট্যাক, মানস্ট্যাক বা ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট যে কোনো একটা যদি তোমরা শিখতে পারো, তাহলে তোমাদের ইন্ডাস্ট্রিতে, যে সমস্ত ইন্ডাস্ট্রি ওয়েব ডেভেলপমেন্টের উপরে কাজ করে, তোমাদের সেখানে জব পেতে কোনো সমস্যা হবে না। কারণ এখন যেরকম কম্পিটিশন মার্কেট, তো সেখানে শুধুমাত্র ট্রেড সাবজেক্ট পড়া বা ট্রেড সাবজেক্ট জানলেই হবে না, তার সাথে একটু আদার্স ওয়েব ডেভেলপমেন্ট বা আদার্স কোনো টপিক বা সাইবার সিকিউরিটি বা এথিক্যাল হ্যাকিং, ওকে, বা একটু প্রোগ্রামিংয়ের নলেজ, এইসব না থাকলে কিন্তু ইন্ডাস্ট্রিতে কিন্তু তোমরা সার্ভাইভ করতে পারবে না। তো আমরা মানস্ট্যাক, মিনস্ট্যাক বা ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্টের ফিজ আমরা খুব রিজনেবল প্রাইসের মধ্যে রাখবো। সেটা 2000 থেকে 2500-এর মধ্যে। তোমরা মার্কেটে যদি একটু ভালো করে স্টাডি করো যে ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট বা মানস্ট্যাক, মিনস্ট্যাক, এগুলো যদি তোমরা ফিজ বাইরে একটু যাচাই করার চেষ্টা করো বিভিন্ন কোম্পানিতে, তো সেখানে দেখবে অ্যাটলিস্ট 15,000 থেকে 20,000-এর মধ্যে। আর এর সাথে আমরা আরেকটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট করতে চাইছি, সেটা হচ্ছে এথিক্যাল হ্যাকিংয়ের ওপরে আমাদের ইন্টার্নশিপ স্টার্ট হচ্ছে আগস্ট থেকে। তো এথিক্যাল হ্যাকিংয়ের উপরে ইন্টার্নশিপের জন্য আমাদের যে ইন্টার্নশিপ ফিসটা রাখা হয়েছে বা যে ট্রেনিং ফিসটা রাখা হয়েছে, সেটা কিন্তু 2500 ফর 8 উইকস। আর এই যে মানস্ট্যাক, মিনস্ট্যাক বা ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট বা ওয়েব ডেভেলপমেন্ট ইউজিং HTML, জাভাস্ক্রিপ্ট, CSS বা আদার্স যে কোর্সগুলো আমি বললাম, তো সেগুলো কিন্তু ডিউরেশন 8 উইকস থেকে 16 উইকসের মধ্যে। কোনোটা 8 উইকস থাকবে, কোনোটা 10 উইকস, কোনোটা 12 উইকস। তো আমরা ফাঁকি মেরে পয়সা নেব বা না শিখিয়ে পয়সা নেব, এই ব্যাপারটা কিন্তু নয়। আর এটা বেসিক্যালি এই ইন্টার্নশিপ বা ট্রেনিংগুলো কমপ্লিট করার পর তোমরা এখান থেকে সার্টিফিকেট পাবে। আর যে সার্টিফিকেটটা প্রোভাইড করা হবে, আমারই ছোট্ট একটা স্টার্ট আপ আছে, সেটা হচ্ছে DS টেকনোলজিস। তো সেই DS টেকনোলজিস থেকে তোমরা সার্টিফিকেট পাবে। তো DS টেকনোলজিস একটা স্টার্ট আপ, যেটা একটা IT বেসড একটা কোম্পানি। বেসিক্যালি এই কোম্পানিটা আমাদের MSME রেজিস্টার্ড কোম্পানি, ইভেন ISO সার্টিফাইড কোম্পানি। তো এখান থেকে তোমরা সার্টিফিকেট পাবে, যেটা তোমাদের কলেজ বা সমস্ত জায়গাতে তোমরা এটাকে দেখাতে পারবে বা এটা তোমরা সাবমিট করতে পারবে। আর ইভেন এই ইন্টার্নশিপটা করার পেছনে আরেকটা সবথেকে বড় কারণ, যেটা যারা তোমরা থার্ড সেমিস্টার থেকে আছো বা যারা তোমরা ফিফথ সেমিস্টার থেকে আসো, থার্ড সেমিস্টারের আগে তোমাদেরকে একটা ইন্টার্নশিপ 1 করতে হয়, যার উপরে কিন্তু 100 মার্কস আছে অ্যাজ পার দ্য সিলেবাস। আর যারা ফিফথ সেমিস্টার থেকে আসো, তাদের কিন্তু ফোর্থ সেমিস্টার কমপ্লিট করে তোমাদের কিন্তু ফিফথ সেমিস্টারে ইন্টার্নশিপ 2 আছে, 4 to 6 উইক। অতএব এই ইন্টার্নশিপ 1 থার্ড সেমিস্টারের জন্য বা ইন্টার্নশিপ 2 ফিফথ সেমিস্টারের জন্য কিন্তু অবশ্যই দরকার।
তোমরা এই ইন্টার্নশিপের সার্টিফিকেট যদি তোমরা কলেজে জমা না করো তাহলে কিন্তু ওই 100 মার্কসটা কিন্তু তোমরা সঠিকভাবে পাবে না। যদি তোমরা ইন্টার্নশিপ সার্টিফিকেট সাবমিট করো কলেজ না বলে, বা কলেজ যদি হয়তো আমাকে বললো না যে সার্টিফিকেট সাবমিট করো, তুমি সাবমিট করলে তুমি কিন্তু 100 মার্কসের মধ্যে কিন্তু অনেক বেশি মার্কস পাবে, মানে 95 বা তার বেশি মার্কস পাবে। কিন্তু যদি তোমাকে কলেজ কোনো সার্টিফিকেট সাবমিট করতে না বলে, তুমি হয়তো কোনো সার্টিফিকেট সাবমিট করলে না, তখন কিন্তু একটা গড় মার্কস কিন্তু তুমি তার এগেস্টে পাবে। অতএব এই 100 মার্কসের মধ্যে যদি তুমি 95 বা 90 থেকে 100-এর মধ্যে মার্কস পাও, তোমার কিন্তু পার্সেন্টেজটা অনেকটা বেড়ে যাবে। তো এটা একটা ছোট্ট কথা বলার ছিল। তোমরা ইভেন তোমরা সাজেশন, তোমরা সিলেবাসটা তোমরা দেখতে পাবে যে ওখানে ইন্টার্নশিপ 1 আছে ফর 3rd সেমিস্টার স্টুডেন্ট, আর ইন্টার্নশিপ 2 আছে ফর 5th সেমিস্টার স্টুডেন্ট। এটাকে অবশ্যই কিন্তু তোমাদেরকে ফলো করতে হবে। তো যারা ইন্টারেস্টেড তারা অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার 8001508204। আর ডিটেলস, কোর্স, তার ফিস স্ট্রাকচার সব কিছু আমরা ভিডিও ডেসক্রিপশনে দেবো। তোমরা ইন্টারেস্টেড থাকলে এখন থেকে অ্যাডমিশন নিয়ে নাও, কারণ আমরা সাইবার, বিশেষ করে এথিক্যাল হ্যাকিংয়ের যে কোর্সটা বা যে ইন্টার্নশিপটা আমরা স্টার্ট করতে চাইছি, এটা বেসিক্যালি 8 থেকে 12 উইকসের থাকবে। তো সেটা 2500-এর মতন আমরা ফিস রাখবো ঠিক করেছি। তো সেটা কিন্তু আমাদের সিট হচ্ছে 40টা। তো 40-র বেশি কিন্তু স্টুডেন্ট আমরা সেখানে এনরোল করাবো না। তো ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, যারা ফার্স্ট অ্যাডমিশন নেবে তারা কিন্তু ফার্স্ট সেখানে চান্স পাবে। আর যদি আমাদের এক্সেস স্টুডেন্ট হয়ে যায় তাহলে কিন্তু আমরা সেকেন্ড ব্যাচ ওর স্টার্ট করতে পারি। আর লাস্টে ছোট্ট আরেকটা অ্যানাউন্সমেন্ট, সেটা হচ্ছে যে আমাদের AWS এর এই ব্যাচটা আমাদের অলরেডি শেষ হচ্ছে, কোর্সটা আমাদের শেষ হচ্ছে, যেটা প্রায় 4 মাসের বেশি সময় ধরে চলছে, আরও বেশি। তো আমরা আগস্টের শেষ দিকে আমরা AWS এর আরেকটা ব্যাচ আমরা স্টার্ট করব। তো সেই ব্যাচটা রেজিস্ট্রেশন ফিস থাকবে 1000। AWS এ তোমরা কোর্স যদি বাড়ি থেকে যদি তোমরা অ্যাভেল করতে চাও, সেখানে কিন্তু 20 থেকে 40,000-এর মতন খরচা পড়ে, বিভিন্ন কোম্পানির উপর ডিপেন্ড করে। তো আমরা AWS এর যে ফ্রি কোর্সটা, সেটা কিন্তু আমরা 1000 রেজিস্ট্রেশন ফিসে আমরা স্টার্ট করতে যাচ্ছি আগস্টের মিড উইক করে, বা হয়তো আমরা 3rd উইক করে আমরা আগস্টে স্টার্ট করতে চাইছি। তো তার জন্য আমরা রেজিস্ট্রেশন ফর্মটা আমরা শেয়ার করব। যারা ইন্টারেস্টেড তারা কিন্তু এখন থেকে এনরোল করতে পারবে। আর AWS এর এই যে কোর্সটা, এটার জন্য কিন্তু আমরা মানে ম্যাক্সিমাম আমরা 50 জন আমরা এনরোল করাবো, কারণ এই কোর্সটা আমরা আগের AWS এর কোর্সে আমাদের 100-র বেশি পার্টিসিপেন্ট হয়ে গেছে। আমরা এখানে নাম্বার অফ পার্টিসিপেন্ট আমরা একটু কমাবো, যাতে কোর্সটা আরও বেশি অ্যাট্রাকটিভ করা যায়। ওকে, তো যারা ইন্টারেস্টেড তারা অবশ্যই এনরোল করবে। যদি তোমাদের কোনো কোয়ারিজ থাকে, তোমরা কোয়ারিজগুলো অবশ্যই আমাকে জানাবে, আমাকে ফোন করবে। আর তোমাদের কলেজের যদি কোনো ইন্টার্নশিপ করার পর যদি কোনো সার্টিফিকেট দরকার লাগে, সেটা তো আমরা প্রোভাইড করবোই তোমাদের সাকসেসফুল কমপ্লিশন হওয়ার পর। আর যদি হয়তো কোনো কলেজ বললো যে আমাদের এই সময় সার্টিফিকেটটা সাবমিট করতে হবে, তো তার জন্য কিন্তু আমরা আগে ট্রেনিংটা বা ইন্টার্নশিপটা সেই পার্টিকুলার কলেজের জন্য আমরা আগে এক্সট্রা ক্লাস দিয়ে আমরা তাদের ইন্টার্নশিপটা কমপ্লিট করে আমরা টেস্ট নিয়ে আমরা কিন্তু সার্টিফিকেটটা প্রোভাইড করবো। ওকে, অতএব ইন্টার্নশিপ অ্যাডমিশন লিঙ্ক গ্রুপে ডেসক্রিপশনে থাকবে। আর প্রত্যেকটা ইন্টার্নশিপ টপিকের কেমন ফি, মানে কোনটা কেমন ফিজ আছে, সেগুলো কিন্তু গ্রুপে ডেসক্রিপশনে থাকবে। তোমরা সেখান থেকে ফলো করে তোমরা সেখান থেকে অ্যাডমিশন নিতে পারবে। আর ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে অ্যাডমিশন হবে। তো আর দেরি না করে তোমরা অবশ্যই অ্যাডমিশন নিয়ে নাও, কারণ ইন্টার্নশিপ হয়তো তোমার কলেজ থেকে কোনো চাপ দিচ্ছে না যে ইন্টার্নশিপ করতে হবে। তুমি হয়তো ভাবলে যে কলেজ থেকে কিছু বলছে না, তার মানে করবো না। কলেজ ফাঁকি মারছে মানে আলটিমেট তো তুমি ফাঁকে পড়ছো, কলেজে কিছু যায় আসবে না। আলটিমেট এই ইন্টার্নশিপ তুমি যদি না করো, তুমি ডিপ্লোমার পর যদি কোনো একটা কোম্পানিতে তুমি ইন্টারভিউতে যাও, সেখানে তোমাকে ফার্স্টেই জিজ্ঞেস করবে যে তুমি কোন টপিকের ওপরে ইন্টার্নশিপ করেছো। তখন তুমি কিন্তু কোনো অ্যান্সার দিতে পারবে না। তখন তারা তোমাকে বলবে যে তোমার তো সিলেবাসে ইন্টার্নশিপ ছিল 4 উইকস বা 8 উইকসের, কেন করোনি? অতএব ইন্টার্নশিপটা তুমি তোমার নিজের শেখার তাগিদে তুমি করে রাখো, কলেজ বলুক আর না বলুক। কলেজ সার্টিফিকেট সাবমিট করতে হোক বা না হোক, কলেজ তোমাকে 100-এর মধ্যে তোমাকে কত মার্কস দেবে বা না দেবে, সেটা দিক বা না দিক, তুমি কিন্তু ইন্টার্নশিপ করে রাখা মানে তুমি কিছু শিখে রাখছো, যেটা তোমার কিন্তু পরে ইন ফিউচার তোমার জব, তোমার কেরিয়ার, তোমার ফিউচারে কিন্তু অনেকটা কাজে দেবে। কারণ এখন কিন্তু মাল্টি ট্যালেন্টেড হতে হবে। এখন শুধুমাত্র ডিপার্টমেন্টাল সাবজেক্ট পড়লাম, বাকি কিছু পড়লাম না, তার কিন্তু হবে না। অতএব আর দেরি না করে তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার 8001508204। আমাদের ফিডব্যাকটা তোমাদের যারা ইন্টার্নশিপ করেছে তোমাদের কলেজে প্রিভিয়াস ব্যাচের, একটু ফিডব্যাকটা নিয়ে নেবে যে ওখানে কেমন ইন্টার্নশিপ করানো হয় বা কেমন ট্রেনিং করানো হয়। আর ডিএসআর সম্বন্ধে তো ওয়েস্ট বেঙ্গলে আজকে সমস্ত কলেজেই অনেক স্টুডেন্টই ডিএসআরকে চেনে। তোমরা একটু ডিএসআর সম্বন্ধে একটু ফিডব্যাকটা নিয়ে নিও। ওকে, চলো, গুড নাইট।